দেখুন, যেন কোনো ভবিষ্যতের জাহাজ এসে থেমে আছে নদীর কিনারায়। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা এসেছি দক্ষিণ কোরিয়ার দেগু শহরের সবচেয়ে ইউনিক জায়গায়, দ্য আর্ক কমিউনিকেশন স্পেস, যাকে কোরিয়ান ভাষায় বলা হয় দাইখু মুনহোয়াগুয়ান। দ্য আর্ক অবস্থিত নাগদং নদীর পাড়ে। এটা শুধু একটা বিল্ডিং না, এটা প্রকৃতি, শিল্প আর প্রযুক্তির এক অসাধারণ সংমিশ্রণ। বাংলাদেশ স্কোয়াডের সহ-প্রতিষ্ঠাতা ফিরোজ হাওলাদার, অ্যাসোসিয়েট ফাউন্ডার রনি তালুকদার, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ফাহাদ হোসেন রয়েছে দেগুর এই ট্যুরে। আশেপাশে আছে চমৎকার ওয়াকিং ট্রেল, জগিং করার জায়গা এবং এমনকি ছোট ছোট ফিশিং স্পটও। দুপুরের রোদ বা বিকালের আলোয় এখানে হাঁটলে মনে হয় যেন প্রকৃতির সাথেই মিশে যাচ্ছি। দ্য আর্কের ডিজাইনটা বিশুদ্ধ জলবায়ু ঢেউয়ের মতো। এটার স্থপতি হেলমুট জার্নো একজন বিখ্যাত জার্মান আমেরিকান আর্কিটেক্ট ছিলেন। যারা আর্কিটেকচার বা ডিজাইন ভালোবাসেন তাদের জন্য এটা যেন এক শিক্ষামূলক ভ্রমণ। আর যারা ছবি তুলতে পছন্দ করেন, ভাই এখানে সব জায়গায় ইনস্টাগ্রাম স্পট, সো নো টেনশন। দ্য আর্কের উপর থেকে ভিউটা যেন আরো অসাধারণ। উপরে আকাশ আর দূরে পাহাড়, নিচে নদী আর পার্ক, সব মিলে একাকার। দ্য আর্কের উপর থেকে সেই বড় বড় বিল্ডিংগুলো যেন চোখে ছোট হয়ে ধরা দেয়। অসাধারণ ভালো লাগার একটি জায়গা, যেখানে আসলে যেতেই মন চায় না। দ্য আর্কের উপর থেকে এত সুন্দর ভিউ দেখা যায় যে বলার মতো না, দেখলেই মনটা জুড়িয়ে যায়। মন চায় এখান থেকে যেন আর না ফিরি, কিন্তু ফিরতেই হবে কর্মস্থলে। দেখেন কত সুন্দর, ওই দূরে পাহাড় দেখা যায়। আর যদি আপনি একটু কাছে আসেন তাহলে নিচে তাকালেই দেখতে পাবেন নদী, নাগদং নদী। কত সুন্দর, তাই না? একে হচ্ছে নদী, এরপর শহর, তারপর পাহাড়, এবং সর্বোপরি এই আকাশটা। কত সুন্দর মনোরম দৃশ্য। নদীর পাশে বসে হালকা বাতাসে গল্প আর গান গাওয়া এক যেন অন্য এক অনুভূতি তৈরি করে। যারা এখানে আসে তারা জানে যে এখানে সময় কাটানোটা কতটা মজাদার এবং স্মৃতিময়। এই গ্রীষ্মে হালকা ঠান্ডা খাওয়ার অনুভূতি আরো মজাদার। সবাই মিলে আইসক্রিম খাচ্ছি। আমাদের সাথে যোগ হয়েছে রাকিব ভাই এবং আদিল ভাই। গ্রীষ্মের এই গরমে আইসক্রিম খাওয়াটা মানে হচ্ছে পরানটা জুড়িয়ে যাওয়া। গরমের দিনে আজকে আমরা এখানে আসছি প্রবাসীরা আর কি, তো আমাদেরকে আইসক্রিম ট্রিট দিল আমাদের ফিরোজ ভাই। তো সবাই ফিরোজ ভাইয়ের জন্য একটু ফিরোজ ভাইকে ধন্যবাদ জানা দিই। থ্যাংক ইউ ফিরোজ ভাই। বাংলাদেশ স্কোয়াডের সাথে থাকুন, ভালো থাকুন।